আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। শিশু রামিসা ৮ বছরের এই ছোট বোনটি, তাকে কিভাবে হত্যা করা হয়েছে এটি মোটামুটি সকলেই জেনে গিয়েছে। বাংলাদেশের বিচার এবং আইন নিয়ে তার বাবার যে আকুতি, তার বাবা যে দুঃখ প্রকাশ করেছে, তার সাথে আমরা সকলেই একমত। কারণ বাংলাদেশে একটি জিনিস ভাইরাল হয়, সেটি নিয়ে কিছু কথা হয়, যেমন আমিও কথা বলছি, আপনি কথা শুনছেন, সেভাবেই অন্য একটি বিষয় আসার সঙ্গে সঙ্গেই এটি ধামাচাপা পড়ে যাবে। এরপর কিছু কুলাঙ্গারের বাচ্চা, যারা উকিল, যারা হচ্ছে মানে ওকালতি করে, এরকম সবাই না, সব উকিলই কুলাঙ্গারের বাচ্চা না, কিছু উকিল আছে যারা কুলাঙ্গারের বাচ্চা, তারা এই ধর্ষকের পক্ষ নিয়ে কোর্টে কথা বলবে, তাকে বিভিন্ন জিনিস শিখিয়ে দেবে যে আপনি একবার স্বীকার করেছেন আর কখনো স্বীকার করবেন না, এটা সেটা হাবিজাবি। এরপর গণতান্ত্রিক যে আইন, সেই আইনে যদি এর কখনো ফাঁসির রায় হয়, খেয়াল করবেন, যদি এই লোকের কখনো ফাঁসির রায় হয়, তাও দেখবেন 5 বছর লেগে যাবে। শিশু রামিসার ধর্ষককারীর যে বিচার, সেই বিচারের যদি ফাঁসির রায়ও হয়, সেই তো খুনি, সে স্বীকার করেছে, তার বউ স্বীকারোক্তি দিয়েছে। এর পরবর্তী যে খেলাটা চলবে, তার পক্ষে কিছু কোলাঙ্গারের বাচ্চা, কিছু উকিল, যারা সব উকিল খারাপ না, সব উকিল ব্যারিস্টার কোলাঙ্গারের বাচ্চা না, কিছু কোলাঙ্গারের বাচ্চা যারা ব্যারিস্টার উকিল আছে, তারা এই লোকের পক্ষে আইন আদালতে দৌড়াদৌড়ি করবে এবং তার পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন বিষয়বস্তু দিয়ে তাকে আদালতে দাঁড় করিয়ে বিভিন্ন কথাবার্তা বলাবে, এটা করবে সেটা করবে, এবং গণতান্ত্রিক বর্তমান বিচারিক আদালতের যে ফাঁকফোকর, এই ফাঁকফোকরে তাকে 5 থেকে 7 বছর তার জীবনটাকে পার করিয়ে দেবে। এটা যদি ইসলামী বিচার ব্যবস্থা হতো, ভাই, খুব বড় জোর 1 সপ্তাহ, এর উপরে কোনো ইসলামী বিচার ব্যবস্থা এর উপরে লেন্দি হয় না। খুব বড় জোর 1 সপ্তাহ, এবং লক্ষ কোটি মানুষের সামনে, মিডিয়ার সামনে বিচারের রায় কার্যকর করা হয়, হোক গুলি করে মেরে ফেলা বা একটা কোপ দিয়ে কল্লা নামিয়ে ফেলা, দুটাই ডিপেন্ড করবে পরিস্থিতির উপরে, কিন্তু প্রকাশ্যে হবে। এইগুলো দেখে আর কোনো ধর্ষকের অন্তরে ধর্ষণের কোনো চিন্তা ভাবনা আসবে না। যেহেতু বর্তমান ফালতু গণতান্ত্রিক আইন ব্যবস্থা একদমই বাজে, অতএব যেহেতু তার এই ফাঁকফোকরে তার যদি বিচারের রায় হয়ও, তাও মিনিমাম 5 বছর লাগবে। সব কিছু মিলিয়ে এইটা আমাদের আসলে এই দেশে প্রত্যাশা করার কিছু নেই। আমরা আশা করি, দোয়া করি এবং চেষ্টা করব এই দেশ ইসলামী ধারায় চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।